সাড়ে সাতিতে ভালো মন্দ নানা প্রভাব জীবনচক্রে আসবে, আমার কাছ থেকে শিওরিটিটা নিন। প্রয়োজন হলে ভিডিওটা সেভ করে রাখুন। যে মীন রাশির অ্যাটলিস্ট আর যাই হোক, তারা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অর্জন করতে পারবেন। এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি যে আমরা যদি চেষ্টা করি না, আমাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি আপনারা ভালো আছেন, আর এত কিছুর মধ্যে ভালো থাকতে হবেও। দেখুন, আজকে আমাদের আলোচনাটি খুব সিম্পল, খুব সহজ। আজকে আলোচনা করব শনির সাড়ে সাতি নিয়ে। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে আমরা যে রাশিটিকে নির্বাচন করেছি সেটি নান আদার দ্যান পাইসেস, মীন রাশি। মীন রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে, আপনারা সবাই জানেন। আর ইন দ্য ইয়ার 2026, 2026-এও আমরা দেখতে পারবো মীনের সাড়ে সাতির দ্বিতীয় চরণ কন্টিনিউ হবে। প্রশ্ন অনেকগুলো থেকে যায়। শনির মুভমেন্ট, শনির ডিগ্রি এগোচ্ছে, মীন রাশিতে শনি রয়েছে। আপনারা জানেন যে স্যাটার্ন যখন গোচরে অর্থাৎ ট্রানজিটে রাশির দ্বাদশে থাকে, সাড়ে সাতি শুরু হয়। রাশিতে যখন থাকেন তখন সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে চলে, এবং রাশির দ্বিতীয় যখন থাকে তখন সাড়ে সাতির তৃতীয় পর্যায়ে চলে। এই জায়গাটা কিন্তু মোস্টলি ইম্পর্ট্যান্ট। আজকে আমরা যে বিষয়টিকে আইডেন্টিফাই করতে পারছি, আজকে আমরা যে বিষয়টিকে রিয়েলাইজ করতে পারছি যে আপনাদের সাড়ে সাতি চলছে, সাড়ে সাতিতে ভালো মন্দ নানা প্রভাব জীবনচক্রে আসবে। তবে সবার প্রথমে এটা মাথায় রাখবেন, 2026-এ মীন রাশির সাড়ে সাতি এক্সট্রিমলি খারাপ নয়। কারণ দেখুন, বৃহস্পতির অ্যাসপেক্টও শনির উপরে থাকছে। যে কোনো প্ল্যানেট, তার উপরে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, সেই প্ল্যানেট প্রভাবিত হয়। জুন থেকে বৃহস্পতির দৃষ্টি এবং তুঙ্গ বৃহস্পতি, পাওয়ারফুল জুপিটারের দৃষ্টি, যে আপনার রাশি লর্ড, সো তার দৃষ্টি আপনার জীবনচক্রকে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে সহযোগিতা করবে। যদিও আমি মূল প্রসঙ্গে আসবো, সাড়ে সাতি নিয়েই আলোচনা করব। দেখুন, শাস্ত্রে বা বিভিন্ন রকম স্কলার, আমরা যখন তাদের পুস্তকাদি পড়াশোনা করি, আমরা দেখেছি সাড়ে সাতি কতটা প্রভাব দেবে ডিপেন্ড করে কোন ধরনের রাশি তার উপরে। স্থির তত্ত্বের রাশির এক ধরনের ব্যাখ্যা, চর প্রকৃতির রাশির এক ধরনের ব্যাখ্যা, এবং ডুয়াল যে সাইনগুলো আছে, যেমন পাইসেস ডুয়াল সাইনের মধ্যে পড়ে, তাই না? এই ডুয়াল সাইনের সাড়ে সাতির এক ধরনের ব্যাখ্যা। তবে সব ক্ষেত্রেই একটা বিষয় নিশ্চিত, যে সব রাশির সাড়ে সাতি হয় না, সব রাশির সাড়ে সাতির প্রভাব আসে না। মীনের সাড়ে সাতির প্রভাব কম আসে, এক্সট্রিমলি আসে না, এবং সেই প্রভাবটা আসে তার শেষ পর্যায়ে। একদম পরিষ্কার, মীন রাশির ক্ষেত্রে লাস্ট ফেজে সাড়ে সাতির প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারি। সো এখানে এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনাদের 2026-এও সাড়ে সাতির সেকেন্ড অধ্যায়, দ্বিতীয় চরণ চলবে। সো এক্সট্রিম নেগেটিভিটির, এক্সট্রিম ফ্যাটালিটির কোনো রকম সম্ভাবনা নেই। আমার কাছ থেকে শিওরিটিটা নিন। প্রয়োজন হলে ভিডিওটা সেভ করে রাখুন। যে মীন রাশির অ্যাটলিস্ট আর যাই হোক, এক্সট্রিম ফ্যাটালিটি কিছু আসবে না লাইফে 2026-এ, ডিউ টু সাড়ে সাতির জন্য। দশা অন্তর্দশায় নেগেটিভিটি আছে, অন্যান্য গোচরে কিছু সমস্যা মে পসিবল, বাট আই রিপিট, ডিউ টু সাড়ে সাতি you are not going to face many problem.
দ্যাটস ফর ভেরি শিওর। নাও পয়েন্ট ইজ দ্যাট আজকে মীন রাশির জাতক জাতিকাদের রাশিতে শনির প্রভাব আপনার মানসিক চাপটাকে অনেক বেশি ডেভেলপ করেছে। প্রচুর প্রেসারে আপনারা অনেকে আছেন, বিনা কারণে চাপ নিচ্ছেন, বিনা কারণে টেনশনে আছেন, বিনা কারণে তাপে আছেন, অ্যান্ড ইউ ওয়ান্ট, আপনি চান যে আপনার এই চাপ থেকে, আপনার এই তাপ থেকে, আপনার এই নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরিয়ে আসবেন, বাট ইউ ফেল্ট। কারণ এত 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 মেন্টাল প্রেশার আপনার আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, মিনকে 7.5 সব থেকে যে জায়গাটাই বিদ্ধ করছে সেটা তিনটে। নাম্বার 1, আপনার মেন্টাল, আপনার মানসিক জায়গায় মানসিক প্রেশার অনেক বেশি। আনওয়ান্টেড বা র্যান্ডম প্রবলেম বলতে আমরা যেগুলো বুঝি সেটা অনেক বেশি। বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ম্যাটারে আনওয়ান্টেড প্রবলেমগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ম্যাটারে আনওয়ান্টেড নেগেটিভিটিগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো না কোনোভাবে আপনার আনওয়ান্টেড প্রবলেমগুলো আসছে, র্যান্ডম প্রবলেমগুলো আসছে, আপনাকে বিদ্ধ করছে, আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনাকে সমস্যায় ফেলছে। আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি যে আজকে যারা এই ধরনের একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, আনওয়ান্টেড প্রবলেমের মধ্যে আছেন, একটা দুশ্চিন্তার মধ্যে যারা আছেন বা দুর্ভাবনার মধ্যে যারা আছেন, তারা অনেক 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 বেশি পজিটিভ ভাইবস কিন্তু জীবনচক্রে পাবেন। তারা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অর্জন করতে পারবেন। এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি যে আমরা যদি চেষ্টা করি না, আমাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। আমরা যদি চেষ্টা করি, আমাদের অগ্রগতির মাত্রাটা বাড়বে। এবং মীন রাশির ক্ষেত্রে তার মেন্টাল প্রেশার কমানোর 3টি উপায়। ফার্স্ট, মেডিটেশন, যেটা আমি বহু বছর ধরে বলি। সেকেন্ড হচ্ছে প্রবলেম যে কারণে হচ্ছে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া, সামহাউ নিজেকে স্কেপ করা, পালিয়ে যাওয়া, সিম্পল। অ্যান্ড থার্ড, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট আই বিলিভ, যে কোনো না কোনোভাবে একটু আধ্যাত্মিক মার্গের সাথে নিজেকে কানেক্ট করা। আপনি কোনো মন্দিরে রেগুলার যাতায়াত শুরু করুন, আপনি কোনো বিজ্ঞজনের সাথে কথা বলা শুরু করুন, একটু স্পিরিচুয়াল বিভিন্ন পুস্তক আদি হয় সেগুলো একটু পড়ুন। সো এর মাধ্যমে দেখবেন না আপনার মনের সন্তুলন অনেকটাই ফিরতে পারে। 7.5-তে আরেকটা প্রবলেম আপনারা কম হোক বেশি হোক পাচ্ছেন, এবং এটা এন্টায়ার মিনের মধ্যে 70% জাতক জাতিকারা পাচ্ছেন যারা ম্যারিড, বিশেষ করে যে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা। অ্যান্ড আমি আবারও রিপিট করি, যতটা না সমস্যা উইথ ইউর হাজব্যান্ড, উইথ ইউর ওয়াইফ, তার থেকে অনেক বেশি সমস্যা উইথ ইউর ফ্যামিলিজ, উইথ ইউর ইনলজ। সো এই জায়গাটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ ফর পাইসেস। পাইসেস যতটা না তার ফ্যামিলির কারণে অরিড, যতটা না তার পরিজনের কারণে অরিড, অনেক বেশি অরিড কোথাও যেন গিয়ে তার ইনলসের কারণে। এটা একটা পাইসেসের মূর্তিমান সমস্যা বলা যেতে পারে। অ্যান্ড এটার জন্য আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড, এই থিওরিতে বিশ্বাস করতে হবে, দূরে চলে যেতে হবে, চোখের সামনে থাকাই যাবে না। যারা প্রবলেম করছে, যারা সমস্যা করছে, যারা জটিলতা করছে, তাদের চোখের সামনে কিন্তু থাকা যাবে না, তাতে কিন্তু সমস্যা আসতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, মীন রাশির রাশিতে 7.5 মানসিক চাপ, এবং 7th-এ তার অ্যাসপেক্ট থাকে, আপনারা জানেন তার অ্যাসপেক্ট থাকে 3rd হাউসে, যে কারণে মাঝে মাঝে ল্যাথার্জিক হয়ে যাচ্ছেন, ভাবছেন একটা কাজ করবেন কিন্তু কাজটা করতে পারছেন না বা করছেন না। ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, আপনি জানেন একটা কাজ করার ক্ষমতা আপনার মধ্যে আছে, আপনি জানেন হাউ টু ডু আ ওয়ার্ক, বাট তারপরে আর ভাল লাগছে না, তারপরে গিয়ে আর ইচ্ছা করছে না। এই যে ম্যাটারটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2026-এ 7.5-র যে প্রভাবটা, সেটা অতিরিক্ত নেগেটিভ নয়, ব্যাপক কিছু খারাপ হয়ে যাবে একদমই তা নয়।
হ্যাঁ, স্ট্রাগল আছে কিছু কিছু ক্ষেত্রে, ডেফিনেটলি একটা চাপ বা প্রেশারের গল্পটা চলে আসে। অ্যান্ড এই জায়গাটাকে উই হ্যাভ টু কন্ট্রোল, আমাদের এই জায়গাটাকে বেসিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাকে অর্জন করতে হবে। আমি বিশ্বাস করি সেই ক্ষমতা অর্জনের মাধ্যমে আমাদের জীবনচক্রটা আরো সহজ হবে, আমাদের জীবনচক্রটা আরো সরল হবে, আমরা আরো বেশি পজিটিভ ভাইবসে নিজেদেরকে অ্যাটলিস্ট নিয়ে যেতে পারবো। মিনের এই জায়গাটা ওভারঅল গুড। মীন রাশির ক্ষেত্রে আমরা এর আগে অনেকের দেখেছি যে অনেকে বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে পড়েছিলেন, এখন গিয়ে ইমপ্রুভ করেছেন। তবে টেনশন মিনের একটা বড় ক্ষতির কারণ, টেনশনটাকে মিনকে কমাতেই হবে বাই হুক অর ক্রুক। 7.5 2026-এ থাকলেও আমি আবারও রিপিট করি, এক্সট্রিম কোনো ক্ষতির জায়গা নেই। ম্যারেজ লাইফের প্রবলেমটার সলিউশনটাও আমি আপনাদের বলে রেখেছি, মেন্টাল কন্ডিশনের সলিউশনটাও আমি আপনাদের বলে রেখেছি। আর যখন এই দুটো প্রবলেম কমে যাবে, মেন্টাল কন্ডিশন ইমপ্রুভ হবে, অটোমেটিক্যালি ল্যাথার্জিক এনার্জিটাও দূরে পালাবে। সুতরাং সেটার সলিউশনটাও এক প্রকার বলে রাখলাম। এবার আপনি পরিকল্পনা করুন কিভাবে চলবেন। আমি রেজলিউশন দিয়েছি, 7.5 কথাটাকে মাথা থেকে সরান, রেজলিউশনটা ফলো করুন, নিজের কিছু রেজলিউশনে অ্যাড করুন এবং 2026-এ একদম সম্মুখে দৃষ্টি রেখে কোনো রকম পশ্চাৎ স্মরণ না করে এগিয়ে চলুন। ভালো হোক আপনার। জয় শ্রী গণেশ।